যে এইখানে আমি পেঁয়াজ আনবি একটা মাছ রূপচন্দা মাছগুলো ভেজে নিলাম। আর এইখানে পেঁয়াজ আর আলু একসাথে ভেজে নিলাম। আর হলো মশলাগুলো দিয়ে দিলাম, শুকনো মরিচ আর ধনে গুঁড়া, জিরার গুঁড়া, লবণ দিয়ে দিলাম, আদা রসুন লবণও দিয়ে দিলাম। এইটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ। হলুদ দিলাম, মশলাগুলো কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিলাম, 2টা দারচিনি দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিলাম। কষানোর মধ্যে 4 টুকরা টমেটো দিলাম। করলা ভাজি করার জন্য এখানে তেল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম করলা, আলু, কাঁচামরিচ, রসুন দিয়ে দিলাম একসাথে। মশলাগুলো কষানো হয়ে গেছে আলু সহকারে। এখন আমি পানি দিব, পরিমাণ মতো পানি দিলাম। মাছগুলো দিয়ে দিলাম, ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আবারও টমেটো দিয়ে দিলাম, এখানে কাঁচামরিচ দিলাম, করলা ভাজির মধ্যে লবণ দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম। মাথা মাথা একটু ঝোল থাকলে নামাই ফেলবো। আর ঝোল শুকাই নেব। করলা ভাজির মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম। হয়ে গেল মাছ তরকারি আর ওদিকে করলা ভাজি।